হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি এনটিপিসি ইউজি 2025 অর্শি ম্যাথ ক্লাস 32 নিয়ে, যার মধ্যে আজকে আমরা 22 আর 2025 শিফট 3-তে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করব। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে অলরেডি আমাদের 31টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যা দেখুন অবশ্যই দেখে নিও। আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। প্রথম প্রশ্ন এখানে বলছে পি এর বর্তমান বয়সের 4 গুণ কিউ এর বর্তমান বয়স অপেক্ষা 19 বছর বেশি। 5 বছর পর কিউ এর বয়সের 3 গুণ পি এর 9 গুণ বয়স অপেক্ষা 17 বছর কম। কিউ এর বর্তমান বয়স কত? তাহলে পি এর বর্তমান বয়সের 4 গুণ মানে 4p থেকে কিউ বাদ দিলে আমরা পাচ্ছি কত এখান থেকে, না 19। আর 5 বছর পর তাহলে পির বয়স কত হবে, না পির বয়স হবে এখান থেকে p+5। তার 9 গুণ থেকে কিউ এর বয়স কত হবে, না q+5। তার 3 গুণ বাদ দিলে কত পাচ্ছি এখান থেকে আমরা 27 বছর। তাহলে 9p - 3q। এখানে পাচ্ছি আমি 45, এখানে পাচ্ছি আমি 15, মানে এখানে পাচ্ছি আমি 30, যেটা ওপারে গিয়ে বিয়োগ করলে পাচ্ছি হচ্ছে -3। ঠিক আছে, এখন এখান থেকে আমরা সমাধান করব কিউ এর মানটা। তার জন্য আমরা এইটাকে বঞ্চ 9 দিয়ে গুণ করে দিই, আর এইটাকে বঞ্চ 4 দিয়ে গুণ করে দিই। তাহলে এখানে পাচ্ছি কত আমি 36p - 9q সমান হচ্ছে 9 19 কত হচ্ছে না 171। 4 দিয়ে গুণ করে পাচ্ছি এখান থেকে 36p, 4 3 হচ্ছে এখান থেকে 12q, মাইনাস হচ্ছে এখান থেকে 12। তাহলে প্লাস মাইনাস প্লাস, এখানে কত পাচ্ছি আমরা এখান থেকে, এখানে পাচ্ছি আমি 3q, আর এখানে পাচ্ছি হচ্ছে 3 18। তাহলে এখানে কিউ এর মানটা পাচ্ছি এখানে আমরা 61। এটা কেটে যায়, তাহলে 61 হচ্ছে এখানে আমাদের কিউ এর বয়স। নেক্সট চলো কি বলছে এখানে। তো এখানে বলছে যে সরল করতে বলেছে এখান থেকে, 1 + cot স্কোয়ার 1 + cot স্কোয়ার এ, আর এখানে আছে 1 + 1/cot স্কোয়ার এ। ঠিক আছে, তো এখান থেকে আমরা পাচ্ছি, এখান থেকে এক কাজ করি আমরা এইটাকে বঞ্চ 1 + 1/cot স্কোয়ার মানে কি লিখতে পারি এখান থেকে আমি tan স্কোয়ার লিখতে পারি। ঠিক আছে, এখন দেখো এইটা মানে কি না কোসেক স্কোয়ার এ ইকুয়াল টু কি হয় না 1 + cot স্কোয়ার হয়। আর এটা মানে কি হচ্ছে, এটা মানে হচ্ছে আমাদের হচ্ছে এখান থেকে sec স্কোয়ার এ। এখন এটা মানে হচ্ছে 1/sin স্কোয়ার, আর এটা মানে হচ্ছে 1/cos স্কোয়ার। যদি আমি এলসিএম করি তাহলে এখান থেকে পাচ্ছি আমি sin স্কোয়ার এ cos স্কোয়ার এ। উপরে কি পাচ্ছি, উপরে পাচ্ছি হচ্ছে cos স্কোয়ার এ প্লাস হচ্ছে এখান থেকে sin স্কোয়ার এ। এই দুটোর যোগফল আবার 1 হয়, তাহলে 1/sin স্কোয়ার এ cos স্কোয়ার এ। তাহলে আলটিমেট কী হচ্ছে, এটা কোসেক স্কোয়ার এ হচ্ছে, আর এখান থেকে সেক স্কোয়ার এ হচ্ছে, যেটা হচ্ছে আমাদের অপশান 3-এতে রয়েছে। পরের প্রশ্ন, পি কিউ আর একটা মূলধন এই অনুপাতে বিনিয়োগ করে। তো বলছে বছর শেষে মোট অর্জিত লাভ এত হলে কিউ এবং আর এর ভাগের মধ্যে অন্তরটা কত? কিউ এবং আর এর ভাগের মধ্যে অন্তর কত, না 72 থেকে 14 বাদ দিলে কত পাচ্ছি এখান থেকে আমরা 58 পাচ্ছি, তাই তো। আর মোট লাভ কত, না 3টেকে যোগ করলে পাবো কত, পাবো এখান থেকে আমরা 59, আর 14তে পাচ্ছি এখান থেকে আমরা 73 + 72, তার মানে 145 পাচ্ছি। তাহলে 145 এর মানটা হচ্ছে এখান থেকে আমাদের 4790। তাহলে এখান থেকে আমাদের 58 এর মানটা কত হবে, 4790 বাই হচ্ছে 145 ইন্টু হচ্ছে 58। 29 দিয়ে কালো হয় 2, 29 দিয়ে কালো হয় 5, 5 দিয়ে কালো হয় এখান থেকে 5 রং 45, 2 9, 5 5 25, এখানে পাচ্ছি আমি 4 0 5 আসছে এইটা। তো এখানে পাচ্ছি আমি 8 2 16 6, হাতে হচ্ছে এখানে আমাদের 190, আর একে হচ্ছে এখানে 191, 1916 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান 4। পরের প্রশ্ন কি বলছে, এখানে মান নির্ণয় করতে বলেছে। তাহলে 121 মানের এখানে পাচ্ছি আমি 11.00 নিয়ে রাখলাম। আচ্ছা 196 তাহলে কী আছে না, দেখো 4টে শূন্য আছে, যেটা রুট করলে কত পাবো আমরা এখান থেকে, না 14/100, তার মানে 0.14। এটা যোগ করলে পাচ্ছি কিন্তু আমি 11.14। আচ্ছা 841, তার তলায় কত আছে, না 100 আছে, এইটা স্কোয়ার করলে কত পাচ্ছি আমরা এখান থেকে 29/10, দ্যাট মিনস 2.9 এখানে বাদ যাচ্ছে। তাহলে 4 2 2 একে 3, এখানে পাচ্ছি আমি 8.24 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান 3। পরের প্রশ্ন, 7 সেমি ব্যাসার্ধের একটা অর্ধবৃত্তের বলছে পরিসীমা নির্ণয় করতে হবে। অর্ধবৃত্তের পরিসীমা মানে কী হবে, এখান থেকে এমনিতেই কিন্তু πr + 2r হয়। তাহলে এখান থেকে আর কমন তুললে হচ্ছে এখান থেকে π + 2 হয়। তাহলে আর এর মানটা তো এখান থেকে 7, আর এখানে পাচ্ছি 22 7 + 2, তাহলে 7 × 36/7 কাটাকুটি করলে আলটিমেট কী হয়
36 হয়, অপশান 3। পরের প্রশ্ন, অঞ্জনি একটা কাজ 30 দিনে করতে পারে, অঞ্জনি এবং খুশবু এক হতে 10 দিনে করতে পারে, অঞ্জনি, খুশবু ও সুস্মিতা একই কাজ 9 দিনে করতে পারে, সেক্ষেত্রে অঞ্জনি এবং সুস্মিতা একই কাজ একত্রে কদিনে করতে পারবে? তাহলে অঞ্জনি কাজটা করতে পারে হচ্ছে 30 দিনে, অঞ্জনি আর হচ্ছে খুশবু কাজটা করতে পারে হচ্ছে 10 দিনে, অঞ্জনি, খুশবু আর হচ্ছে সুস্মিতা কাজটা করতে পারে হচ্ছে এখান থেকে 9 দিনে। তো এখান থেকে আমরা এলসিএম নেবো, কত হচ্ছে এখান থেকে না 30 হচ্ছে, 30 10 হচ্ছে 30 হচ্ছে, এখান থেকে নেওয়ার মধ্যে একমাত্র 3 আছে, তাহলে 90 হচ্ছে এখানে আমাদের টোটাল ওয়ার্ক। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি এফিসিয়েন্সি পাবো কত না, এটা হচ্ছে 3, এটা হচ্ছে এখান থেকে 9, আর এটা হচ্ছে এখান থেকে 10। তো এখান থেকে আমি সুস্মিতার এফিসিয়েন্সি পেয়ে যাবো। 10 থেকে জাস্ট এই 9টা বাদ দিয়ে দাও, তাহলে কত পাচ্ছি আমরা এখান থেকে? 1 পাচ্ছি। এখন রিকোয়ার্ড টাইম ফর অঞ্জনি এবং সুস্মিতা কী হবে? 90 হচ্ছে আমার কাজ, তার এফিসিয়েন্সি কত না 3 এর অঞ্জনির ক্ষেত্রে, আর সুস্মিতার ক্ষেত্রে কত না 1, তাহলে 90/4, 2 দিয়ে কালো পাচ্ছি কিন্তু আমরা 45 বাই হচ্ছে 2, যেটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন 3তে রয়েছে। পরের প্রশ্ন, 488 এবং 454 মধ্যে উভয়কে ধরে অবস্থিত মৌলিক সংখ্যার সংখ্যা হচ্ছে কত? তো যেগুলো আমি বুঝতে পারছি যে মৌলিক নয় সেগুলো আমি লিখবো না, যেমন 488 তো 2 দিয়ে যাচ্ছে, লিখবো না। 489টাকে লিখছি, 490কে লিখবো না, 491টাকে লিখছি, 492কে লিখবো না, 493কে লিখছি, আর 494 তো লিখবো না, কারণ এটা কিন্তু 2 দিয়ে যাচ্ছে। আচ্ছা, এর মধ্যে দেখি আমি একটু ডিট সাম করে দেখে নিই। 8 4 12, 9 হচ্ছে 21, এটা 3 দিয়ে চলে যাচ্ছে, মানে এটাও বাদ হয়ে গেল। তাহলে 9 4 13 14, 9 3 12 16, এই দুটোর মধ্যে আমাদের কিন্তু অ্যান্সার লুকিয়ে রয়েছে। ঠিক আছে, আচ্ছা দেখো, তাহলে 3টে 4টে অপশন তো বাদ হয়ে গেল, এখান থেকে হয় একটা থাকবে কিংবা দুটো থাকবে। 22 স্কোয়ার হচ্ছে কত না 484, মানে 22-এর তলায় যা যা আছে 19 17 13 11 দিয়ে আমি একটু চেক করে দেখব। ঠিক আছে, তো 19 দিয়ে চেক করে পাচ্ছি আমি 19 দুগুণ হচ্ছে 38, তো কোনোভাবে 38 মানে 113, তো এটাও যাচ্ছে না। 17 দিয়ে কাটলে 17 দুগুণে 34, 34 মানে 151, 17 34 আছে, এইটাতে মনে হচ্ছে চলে যাচ্ছে। 17 দিয়ে ভাঙলে 17 দুগুণ হচ্ছে 34 পাচ্ছি এখান থেকে 153, 9 17 হচ্ছে এখান থেকে 153, তার মানে 493 কিন্তু 17 দিয়ে ভাগ চলে যাচ্ছে, মানে এটাও বাদ হয়ে গেল। তাহলে একমাত্র পড়ে আছে হচ্ছে এখান থেকে 491, যেটা হচ্ছে মৌলিক। অপশান 3 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, 54 সেমি ব্যাসবিশিষ্ট একটা গোলকের বলছে সমতলের ক্ষেত্রফল, তো কী হয় সূত্র? 4/r², তখন এটা বলতে পারি 2r এর হোল স্কোয়ার ইন্টু হচ্ছে পাই। 2r মানে হচ্ছে 54 এর হোল স্কোয়ার ইন্টু হচ্ছে পাই। 54 এর হোল স্কোয়ার মানে কত হচ্ছে এখান থেকে দেখো, এটা হচ্ছে 2916 হবে। 50-এর থেকে 4 বেশি মানে 4 স্কোয়ার হচ্ছে 16, যত বেশি তত বাড়িয়ে দিলে হয় 58, ইন্টু হাফ করলে হয় 29 16 পাই, এত বর্গ সেমি, যেটা হচ্ছে অপশান 4-এ আছে। পরের প্রশ্ন, রমণের আয় হচ্ছে এত, সে তার আয়ের এত% সঞ্চয় করে, যদি তার আয় এত% বৃদ্ধি পায়, ব্যয় এত% বৃদ্ধি পায়, তার সঞ্চয় কত হবে? তো আমি বলেছিলাম অঙ্কগুলোর ক্ষেত্রে সবসময় ইনকামটাকে আমি 100 ধরে করব, ইনকাম ধরলাম 100, তাহলে সঞ্চয় করছে কত এখান থেকে না 22.5, তাহলে এখান থেকে তার খরচা হচ্ছে কত এখান থেকে না 0.5, মানে 23 পাচ্ছি এখান থেকে আমরা 7, 2 একে 3 7, 77.5 পাচ্ছি, এটা হচ্ছে তার খরচ, এক্সপেন্ডিচার। এখন তার আয় কি হচ্ছে না, আয় কিন্তু 22% বাড়ছে, তাহলে কত হচ্ছে এখান থেকে না 122 হচ্ছে। ব্যয় কিন্তু 25% বৃদ্ধি পাচ্ছে, তাহলে 775 বাই হচ্ছে 10 ইন্টু হচ্ছে 125 বাই হচ্ছে 100, তো 25 দিয়ে কালো হয় এখান থেকে 5, 25 দিয়ে কালো হয় এখান থেকে 4 পাচ্ছি, এখান থেকে আমরা 5 দিয়ে কালো হয় 2, তাহলে 775 বাই হচ্ছে পাচ্ছি এখান থেকে আমরা 8 পাচ্ছি। তাহলে সঞ্চয় কতটা হবে দেখো, তাহলে এখন সঞ্চয় কতটা হবে না 122 থেকে 775 বাই হচ্ছে 8, কত হয় এখান থেকে 8 হচ্ছে লসাগু, 8 দুগুণে 16 6 হাজার হচ্ছে 1, 8 বারণ 96, আর 1 হচ্ছে এখানে 97, 976 মাইনাস 775, বিয়োগটা করলে পাচ্ছি কিন্তু আমি 1 পাচ্ছি, এখান থেকে 0, এখানে পাচ্ছি আমি 201, কতটা পাচ্ছি আমি এখান থেকে 5 6 1, ঠিকই তো আছে, ঠিক আছে 7 2 201/8, এটা হচ্ছে তার সঞ্চয়। ঠিক আছে, আচ্ছা, তো বলছে তার সঞ্চয়ের পরিবর্তনটা কি হচ্ছে এখান থেকে। ঠিক আছে, তো দেখো 22.5, আর এটা হচ্ছে কত 201, যেটার মান পাচ্ছি কত, যদি আমি ভাগ করে দেখি তাহলে 8 দুগুণে হচ্ছে এখান থেকে 16 মানে হচ্ছে এখান থেকে 4 1 মানে 8 5 হচ্ছে 40 মানে 1,
8 একে 8 যাচ্ছে 2 মানে এখান থেকে 8 দুগুণে 16 5, তো 25.13 কাছাকাছি, প্রায় 25.13 কাছাকাছি। তাহলে কতটা বাড়ছে দেখো এখান থেকে 22.5 থেকে 25.13 হচ্ছে, মানে কতটা বাড়ছে এখান থেকে। আমি জাস্ট 25.1 নিয়েও করতে পারি, অসুবিধা নেই, কারণ কাছাকাছি অ্যান্সার আসবে। আচ্ছা ঠিক আছে, করা যাক। 25.125 নিচ্ছি আমি, 22.5, তাহলে এখান থেকে 2 5, এখানে পাচ্ছি আমি 6, 2 একে 3, 2 পাচ্ছি এখান থেকে, তাই তো 24। হ্যাঁ, তাহলে 2.625 কিন্তু এখানে আমাদের মানে বৃদ্ধি পাচ্ছে। এইটার মান আমার এখান থেকে বার করতে হবে। এখন দেখো এই 100-র মানটা কিন্তু দেওয়া ছিল কত না 86,400, তাহলে এখান থেকে 2.625-এর মানটা এখান থেকে কত হবে, 86,400 বাই হচ্ছে 100 ইন্টু 2625 বাই হচ্ছে এখান থেকে 1000, দুটো শূন্য এখান থেকে তো কাটে। 25 দিয়ে কালো পাচ্ছি এখানে, 25 একে 25 যাচ্ছে এখান থেকে, 1 2 যায় না, 5 পজিশন হচ্ছে 125, 25 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 4 0, ঠিক আছে। তাহলে 4 দিয়ে কালো থেকে এখানে পাচ্ছি আমি 10 পাচ্ছি, আর এখানে কালো পাচ্ছি আমি 4 দুগুণে 8, 4 × 64, তো একটু গুণটা করতে হবে। আচ্ছা 5 দিয়ে আরও কাটে, 5 দিয়ে কাটে 5 21 সঙ্গে 105, 5 দিয়ে করলে হয় 2 দিয়ে হচ্ছে এখান থেকে 108, তাহলে 108 ইন্টু 21 মানে 8 21 হচ্ছে এখান থেকে 168-র 8, 6 হাতে রয়েছে এখান থেকে আমাদের 1, 21 কে 21 হচ্ছে 22, তো দেখো প্রায় এসে গেছে আমাদের অ্যান্সার 2268 কিন্তু এখানে বৃদ্ধি পাচ্ছে। সংখ্যাগুলো একটুখানি বিচ্ছিরি মতো। পরের প্রশ্ন, দিয়াকে 14 ঘন্টায় 811 কিমি অতিক্রম করে সুরাটে পৌঁছতে হবে। তার শুরুর দিকে প্রথম 5 ঘন্টায় বেগ ছিল 91 কিমি পার ঘন্টা, পরবর্তী 84 কিমিতে তার বেগ ছিল এত। 14 ঘন্টার নির্ধারিত সময় থেকে সুরাটে পৌঁছতে হবে, বেগ কত হওয়া উচিত? তো দেখো এখান থেকে ডিস্টেন্স, এটা হচ্ছে আমার টাইম। তো এখানের থেকে প্রথমটা দেখো, প্রথম 5 ঘন্টায় 91 করে সে কিন্তু 5 একে 5, 5 9 45 এত কিমি পথ কিন্তু অতিক্রম করে ফেলেছে। তো সময় গেছে কত না 5 ঘন্টা। পরবর্তী 84 কিমিতে তার বেগ ছিল কত না 84 কিমি, মানে 84 বাই 84 সময় লাগছে কত এখান থেকে না 1 ঘন্টা। ওকে, তার রিমেনিং টাইম কত পড়ে আছে এখান থেকে না 14 থেকে 5 আর 1 6 বাদ দিয়ে দাও, 6 বাদ দিয়ে কত পাচ্ছি এখান থেকে আমরা 8 পাচ্ছি, এটা হচ্ছে রিমেনিং টাইম। আর রিমেনিং ডিস্টেন্স কত পাচ্ছি এখান থেকে আমরা, আগে দুটো যোগ করে দাও, 5 4 9 45, 8 হচ্ছে 53, তাহলে এখান থেকে 811 থেকে 539 বাদ দিলে পাচ্ছি এখান থেকে আমরা 2 পাচ্ছি, 3 একে 4 এখান থেকে পাচ্ছি আমি 7, 5 একে 6 2 পাচ্ছি। তাহলে 272 কিমি অতিক্রম করতে হবে 8 ঘন্টা সময়ে। সেক্ষেত্রে রিকোয়ার্ড ভেলোসিটি কী হবে এখান থেকে, 272 বাই হচ্ছে 8, 3 আষ্টে 24 পাচ্ছি এখান থেকে আমরা, 3 2 4 আষ্টে 32, তাহলে 34 কিমি পার ঘন্টা হবে তার বেগ। ওকে, পরের প্রশ্ন কি বলছে এখানে, 4,000 টাকার ওপর বার্ষিক 7.5% হারে 5ই ফেব্রুয়ারি 2024 জমা এবং 6 এপ্রিল 2024 তুলে নেওয়ার সময়ের মধ্যে সরল সুদ। অনেকগুলো শিফটে এই ধরনের প্রশ্ন এসছে, কোনো ব্যাপার না। 4,000 ইন্টু 7.5 মানে কত হচ্ছে না 15/2, তলায় একটা 100 থাকে। এবার টাইম লিমিটটা, তো 5 ফেব্রুয়ারি মানে লিপ ইয়ার এটা আমাদের, তাহলে কত হচ্ছে এখান থেকে না 24 দিন, 5 থেকে 29 হচ্ছে 24 দিন। তারপর হচ্ছে ফেব্রুয়ারি পর মার্চ হচ্ছে 31, আর এপ্রিলে হচ্ছে 6। তো আলটিমেট কত দাঁড়াচ্ছে এখান থেকে আমাদের 30 আর 31, সেই 61 থাকবে, 61 ডেজ আউট অফ 366 ডেজ, কারণ এটা তো লিপ ইয়ার। সেটা কাটাকুটি করলে এখানে পাচ্ছি আমি 6। আচ্ছা এই দুটো শূন্য এখান থেকে কাটে, 2 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 20 পাচ্ছি, 20 15তে পাচ্ছি এখানে আমরা 300 বাই হচ্ছে 6, মানে পাচ্ছি এখান থেকে আমরা 50, যেটা হচ্ছে অপশান 3-এ আছে। পরের প্রশ্ন কি বলছে, একটা সংখ্যা যখন 60% বাড়ানো হয় তা হয় কত না 3600, সংখ্যাটি কত? ধরুন সংখ্যাটা হচ্ছে এখান থেকে আমাদের 100, একে আমি 60% বাড়াচ্ছি, মানে হয়ে গেল কত না 160, তার মানটা দেওয়া আছে এখান থেকে 3600। তাহলে এখান থেকে আমাদের 100-র মানটা কত হবে, 3600 বাই 160 ইন্টু হচ্ছে 100 কী হবে, যাই হোক 100। তো 0 0 এখান থেকে কাটে, 4 দিয়ে কালো হয় 90, 4 এইটা 4 দিয়ে কালো হয় 25, 9 পরিশ্রম কত হচ্ছে এখান থেকে না 225, পাশে এটা 0, 2250 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, প্রথম 165টা যুগ্ম সংখ্যার গড় কী হয় না n+1 হয়। ফর্মুলা, n সংখ্যক যুগ্ম সংখ্যার গড় সবসময় কত হবে না n+1, তাহলে 165 + 1 কত হবে এখান থেকে না 166, যেটা হচ্ছে অপশান 1-এ দেওয়া রয়েছে আমাদের। পরের প্রশ্ন, একটা দ্রব্যের ধার্য মূল্য হচ্ছে 720 টাকা, বিক্রয়ের সময় 10% এবং 15% ছাড় দেওয়া হয়, দ্রব্যের বিক্রয় মূল্য কত হবে?
তাহলে 720-র ওপর দুখানা ছাড়, একটা হবে 90/100 হবে, আর একটা হবে 85/100, যেখানে এই দুটো শূন্য আমার এখান থেকে কেটেই যাচ্ছে। 5 দিয়ে কালো হয় 17, 5 দিয়ে কালো হয় 20, 2 দিয়ে কালো হয় এখান থেকে 36, তলায় হচ্ছে এখান থেকে 10। তো 917 হচ্ছে এখান থেকে 153 ইন্টু হচ্ছে 6, 6 3 হচ্ছে 18, 8 হচ্ছে 1, 90 1 হচ্ছে 91 ইন্টু 6, যেটা করলে পাচ্ছি আমি 6 হচ্ছে 108, 6 54 মানে পাচ্ছি এখানে 5400, আর হচ্ছে এখান থেকে 108, 5508, তার মানে এখান থেকে 550.8 হবে, যেটা আমাদের এই অপশান 2তে রয়েছে। জাস্ট গুণ করা, আর তো কিছু না। পরের প্রশ্ন, কত টাকা বার্ষিক এত % সরল হারে 4 বছরের সুদের মূল্যে 2400 টাকা হবে? তো ধরলাম 100 টাকা হচ্ছে আমার ঠিক ক্যাপিটালটা, তাহলে 100 টাকার ওপর 5% হারে 4 বছরে সুদ কত হচ্ছে না 20 টাকা সুদ হচ্ছে। তাহলে এই হচ্ছে ক্যাপিটাল আর এই হচ্ছে ইন্টারেস্ট, দুটো মিলিয়ে কত হচ্ছে আমার এখান থেকে 120 হচ্ছে। এখন এইটা হচ্ছে আমার সুদের মূল্যে, অর্থাৎ এইটার মান এখানে দেওয়া আছে কত না 2400, তাহলে একের মানটা কত হবে এখান থেকে না 20 পাচ্ছি এখান থেকে আমরা 20। আমার লাগবে কি না ক্যাপিটালটা, অর্থাৎ 100 মানটা লাগবে, তাহলে 20 ইন্টু হচ্ছে 100 কত পাচ্ছি এখান থেকে আমরা 2000, তাহলে 2000 হচ্ছে এখানে আমাদের ক্যাপিটালটা, অপশান 2। পরের প্রশ্ন, 3টে আসবাবপত্রের গড় মূল্য হচ্ছে এত, তাদের মূল্যের অনুপাত এত হলে সব থেকে সস্তা দ্রব্যের দাম হচ্ছে কত? তো 5 3 8 আর সাথে কত হচ্ছে না 15, 15 হচ্ছে টোটাল দাম সমান সমান 3 ইন্টু 16005, কারণ এখানে 3টের গড় বলেছিল, এটা মোট মূল্য কী হবে না 3 দিয়ে গুণ করতে হবে। সব থেকে সস্তা মানে এখান থেকে আমাদের 3-এর মানটা বার করতে হবে, তাহলে 3 ইন্টু 16005 বাই হচ্ছে 15 ইন্টু হচ্ছে 3, 3 দিয়ে কালো হয় এখান থেকে 5, 5 দিয়ে কালো হয় এখান থেকে 3 5 15, 15 মানে 1 0 মানে 5 দুগুণে 10 0 1, তো এই গুণটা করলে পাচ্ছি এখান থেকে আমরা 3 3 32 হচ্ছে এখান থেকে 9603, যেটা হচ্ছে আমাদের অপশান 1-এ আছে। পরের প্রশ্ন, অনিল কিছু পেন 150 টাকায় 1 ডজন ধরে কেনে, সে সেগুলির প্রতিটিকে 50 টাকায় বিক্রি করে, তার লাভের হার কত? 12টার দাম কত এখান থেকে না 150 টাকা, তাহলে একটার দাম পাচ্ছি এখান থেকে আমি 150 বাই হচ্ছে 12, 6 দিয়ে কাটা হয় এখান থেকে 25 2, এখন সে বিক্রি করছে, এটা ধরো সিপি হলো, এটা তো সিপি, আর এখান থেকে এসপি কত হচ্ছে না 35 টাকাতে বিক্রি করছে, তাহলে লাভের হার কত হচ্ছে না 45 থেকে 25/2 বাদ দিলে হচ্ছে এখান থেকে 90 মাইনাস 25/2, তাহলে এখানে পাচ্ছি আমি 65/2, তাহলে 65/2 হচ্ছে আমার লাভ হচ্ছে 25/2 ওপর, তাহলে এখানে আমাদের 100-র ওপর কত হবে, তাহলে 65 হচ্ছে 25 ইন্টু হচ্ছে এখান থেকে 100, 25 দিয়ে কাটাকাটি করলে পাচ্ছি এখানে আমরা 4 4 5 20 0 2 24 26 260%, যেটা আমাদের অপশান 2তে রয়েছে। পরের প্রশ্ন কী বলছে এখানে, মান নির্ণয় করতে বলেছে, এখান থেকে মান নির্ণয় বলেছে এখান থেকে 83-র পাওয়ার হচ্ছে -2 ভাগে হচ্ছে 83-র পাওয়ার হচ্ছে এখানে 7 ইন্টু হচ্ছে 83-র পাওয়ার হচ্ছে এখান থেকে -10, তাহলে 83-র পাওয়ার হচ্ছে -2, ভাগটা মানে এ তলায় নামিয়ে দাও, 83-র পাওয়ার হচ্ছে 7, 83-র পাওয়ার হচ্ছে এখান থেকে -10, দুটোকে যোগ করলে পাচ্ছি এখান থেকে আমরা -2 -10, আর এই 7 তার নিচে আছে মানে এটাকে আমি ওপরে তুলে দিলাম, তাহলে 83-র মাথায় কত হবে এখান থেকে 12, সাথে হচ্ছে এখান থেকে 19, 83-র পাওয়ারে কত হচ্ছে এখান থেকে এটা -19 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, দুটো ক্রমিক ধনাত্মক স্বাভাবিক সংখ্যার গুণফল হচ্ছে কত না 930, এদের মধ্যে বৃহত্তর সংখ্যাটি হচ্ছে কত? দেখো আমরা এখান থেকে অপশান লিস্ট করব, যদি বড় হয় 29, তাহলে নিশ্চয়ই এর আগের সংখ্যাটা কত ছিল, নিশ্চয়ই 28 ছিল, যদি 32 হয় বড়, তার আগের সংখ্যাটা কত হবে না 31, যদি 33 হয় তাহলে কত হবে এখান থেকে না এখানে 32 হবে, যদি 31 হয় এখানে কত হবে না 30 হবে। দেখো দেখো একক গুণ করলে কোনোভাবে 0 তো আসছে না, আমাকে গুণফল এটা আনতে হবে, এক্ষেত্রেও আসছে না, এক্ষেত্রেও আসছে না, কিন্তু এর ক্ষেত্রে কিন্তু চলে আসছে 930, তাহলে আমাদের অ্যান্সার কী হবে 31 হবে আমার এখানে অ্যান্সার। পরের প্রশ্ন, সরল করতে বলেছে এখান থেকে, আচ্ছা নিচে নেমে গেছে, এটা গুণ করে দাও, 7x² - 2x প্লাস 5x² - 15 প্লাস হচ্ছে এখান থেকে 13, তাহলে এখান থেকে পাচ্ছি 12x² - 2x - 2, 12x² - 2x - 2, যেটা হচ্ছে অপশান 3-এতে রয়েছে। পরের প্রশ্ন, অর্জুন ও মালাইকাকে তাদের নিজের নিজের গাড়িতে করে দিল্লি থেকে কানপুর যেতে হবে। অর্জুন এত কিমি/ঘন্টা বেগে গাড়ি চালাচ্ছে, যেখানে মালাইকা চালাচ্ছে এত কিমি/ঘন্টা বেগে। অর্জুনের 3 ঘন্টা সময় লাগলে মালাইকার কত সময় লাগবে? তাহলে অর্জুনের বেগ এত, সময় লাগছে এত, সমান সমান মালাইকার বেগ এত, সময় লাগবে হচ্ছে আমি টি ধরলাম।
11 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 6, 11 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 9, 3 দিয়ে কালো হয় এখান থেকে 3, তাহলে টির মান হচ্ছে এখান থেকে 6/3, তার মানে হচ্ছে এখান থেকে 2 ঘন্টা, যেটা হচ্ছে অপশান 1-এ আছে। ওকে, পরের প্রশ্ন, একজন ইলেকট্রনিক্স বিক্রেতা 48,000 টাকা ধার্য মূল্যের ওপর 7% ও 10%-এর ক্রমিক দুটি ছাড় দেয়। দুটো ছাড় প্রয়োগ করার পর এবং ফ্ল্যাট ছাড় 17% দেওয়ার পর অন্তিম মূল্যের মধ্যে অন্তর কত? দুটো ছাড় প্রয়োগ করে যে দামটা হবে এবং ফ্ল্যাট এই যে ছাড়টা দেওয়া হচ্ছে, এই দুটো মানে ছাড় প্রয়োগ করার পর তার মধ্যে অন্তরটা কত হবে? দেখো, প্রথমে দেওয়া হচ্ছে 7% আর 10%-এর ছাড়, এটাকে মার্চ করলে পাচ্ছি আমরা 7 + 10 - 7 × 10 বাই হচ্ছে 100, তার মানে এখানে পাচ্ছি আমি 17 - 0.7, আর এখানে ফ্ল্যাট ছাড় দিচ্ছে কত না 70%। তো দেখো, এই যে আমি পেলাম এই যে ডিসকাউন্টটা আর এই যে ডিসকাউন্টটা পেলাম, এর মধ্যে একমাত্র ডিফারেন্স কিন্তু 0.7%-এর, তাই না? এখানেও 17 আছে, এখানেও 17 আছে, তো বিয়োগ করলে কিন্তু আমার জাস্ট এইটুকু পড়ে থাকবে। তাহলে এইটুকুর মান আমি বার করে নিই, কত হবে না 38,000-এর ওপর 0.7%, মানে 7-এর তলায় কিন্তু 3টে শূন্য, একটা আসবে পার্সেন্টের জন্য 100 আসছে, আর পয়েন্টের জন্য আসছে আরও একটা 10, সব কটা শূন্য কেটে গেল, 48 × 7 মানে 336, এটাই আমাদের অ্যান্সার। অপশান 4 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ত্রিভুজ এবিসিতে বলছে ডি বিন্দুতে বিডি এসির ওপর লম্ব, ঠিক আছে? তাহলে এটা আমি এসি নাম দিয়ে দিলাম, এটা আমি বি নাম দিলাম, তাহলে এখান থেকে বিডি হচ্ছে আমাদের এসির ওপর লম্ব, ডিবিসি হচ্ছে এখান থেকে কত না 60 ডিগ্রি, ই হচ্ছে এখানে বিসির ওপর একটা বিন্দু, ঠিক আছে, যেখানে যার জন্য হচ্ছে সিএই কত হচ্ছে এখান থেকে না 20 ডিগ্রি হচ্ছে। তাহলে এখান থেকে আমাদের এই বির মানটা কত? প্রথম কথা, এটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা, 90 ডিগ্রি মানে তাহলে আমি এই কোণটা খুব সহজে পেয়ে যাবো, কোন ত্রিভুজ থেকে? ডিবিসি ত্রিভুজ থেকে। তাহলে 180 থেকে যদি আমি 90 আর 60 বাদ দিয়ে দিই, তাহলে এখান থেকে আমি বিসিডি কোণের মানটা পেয়ে যাব। কত পাবো না 30 ডিগ্রি, মানে এটা হচ্ছে আমার এখান থেকে 30 ডিগ্রি। এখন ত্রিভুজ এইসিকে নাও, এইসি এর বহিস্থ কোণ হচ্ছে এইটা, তাহলে এখান থেকে কোণ এইবি এর মানটা, বহিস্থ কোণটা অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সাথে সমান হয়, তাহলে 30 আর 20 যোগ করলে কত পাচ্ছি এখান থেকে আমরা 50 ডিগ্রি। তো আমাদের অ্যান্সার কত হলো এখান থেকে? 50, অপশান 2 হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 71079-এর সাথে কোন সংখ্যা যোগ করতে এখানে যোগফলটা 23 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হয়? তো এটা ভাগ করে দেখতে হবে, আর তো কোনো উপায় নেই। 23 দিয়ে কাওয়ালে বাঁচি আমি, 23 3 হচ্ছে এখান থেকে 69, 20 যায় না বলে 0, 207, 23 9 কত হয় 3 9 27, 7 2, তো মিলে যাচ্ছে এটা। তো দেখো, এটা মিলে যাচ্ছে, নামছে হচ্ছে 9। এখন এই 9টা যদি আমার 23 হতো তাহলে মিলে যেত, বাড়াতে পারতাম। তাহলে কত বাড়াতে হবে এখান থেকে না +14 বাড়াতে হবে, তবেই কিন্তু আমি এটাকে ভাগ করাতে পারবো, আর এটাই হচ্ছে আমার ন্যূনতম সংখ্যা বা ক্ষুদ্রতম সংখ্যা। অপশান 4 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, এম এবং এন একটা ব্যবসা শুরু করে, এম এনের থেকে এত টাকা বেশি 3 মাসের জন্য বিনিয়োগ করে এবং এন বিনিয়োগ করে 4 মাসের জন্য, মোট এত টাকা লাভের মধ্যে এম এর ভাগ এত টাকা বেশি হলে এনের তুলনায়, তাহলে বলছে এম এর অবদান কত? তো আমি বলেছিলাম অঙ্কগুলোর ক্ষেত্রে একটু টেকনিক পাল্টাচ্ছি আমি, তাহলে বলেছিলাম যে এটা কাটাকুটি করে নিতে, যেটা কাটাকুটি করলে এখানে আমি 8 পাচ্ছি। মোট লাভ মানে এম প্লাস এন এর মান হচ্ছে 8, আর এখানে তাহলে পড়ে আছে কত না 1 পড়ে আছে, তার মানে এম থেকে এন বাদ দিলে কত পাচ্ছি আমরা এখান থেকে 1 পাচ্ছি। তাহলে এখান থেকে এম এর মানটা কত পাচ্ছি আমরা এখান থেকে না 9/2, আর এখানে এন এর মানটা কত পাচ্ছি আমরা এখান থেকে না 7/2। তা আলটিমেট রেশিও করলে কি পাই আমরা এখান থেকে 9:7। এখন এম এর টাকা ধরে নাও এম, যেটা খাটছে হচ্ছে 3 মাস, এন এর টাকা ধরে নাও এন, যেটা খাটছে হচ্ছে 4 মাস, এই রেশিওটা আর কিছুই নয় 9:7-এর সাথে কিন্তু এটা সমান, যেটা কাটাকুটি করলে পাচ্ছি এখানে আমরা 3, তাহলে এখান থেকে m/n কত পাচ্ছি আমরা এখান থেকে না 12:7 পাচ্ছি। এখন এই যে গ্যাপটা হলো 5-এর গ্যাপ, এটা সমান কত না 24,000। আমার লাগবে কি এম এর অবদান, মানে 12-র মানটা লাগবে, তাহলে 24,000 বাই হচ্ছে 5 ইন্টু হচ্ছে 12। তো এক কাজ করি, কাটাকুটি না করে আমি একটু বুদ্ধি করব, সেটা হচ্ছে 24 3টে 0 আছে, তো ওপরে 2 দিয়ে গুণ করবো, তাহলে 12টা হয়ে গেল এখান থেকে আমাদের 24, আর তলায় হয়ে গেল আমাদের 5 2 10। এখন এই শূন্য কেটে গেল, তাহলে 24 গুণ করলে কত হয় না 576 হয়, পাশে দুটো শূন্য, তো এটাই আমাদের অ্যান্সার, যেটা হচ্ছে অপশান 4। ঠিক আছে, আমি 5 দিয়ে এটা কাটাকুটি করতেই পারতাম, কিন্তু সেটাতে না করে 5 থাকা মানে 10 করে নেওয়া সুবিধা, 2 গুণ করলাম ওপরেও, তাহলে 12টাকে আমি 2 গুণ করে 24 আনলাম।
পরের প্রশ্ন, পাইপ এ একটা ট্যাঙ্কে বলছে 19 ঘন্টায়, পাইপ বি 21 ঘন্টায়, পাইপ সি 8 ঘন্টায় পূর্ণ করতে পারে, তারা একসাথে কাজ শুরু করলে কত সময় ট্যাঙ্কটা পূর্ণ হবে? তো পাইপ এ হচ্ছে এখান থেকে 19 ঘন্টায়, পাইপ বি হচ্ছে এখান থেকে 21 ঘন্টায়, পাইপ সি হচ্ছে এখান থেকে 8 ঘন্টায় পূর্ণ করতে পারে। তো এদের তো সব তো কোপ্রাইম, কোনো মিল নেই। তাহলে এখান থেকে পাইপ এর এফিসিয়েন্সি কত পাবো? এখান থেকে আমরা 21 × 8, যেটা হচ্ছে 168। 21 দিয়ে কাটলে পাচ্ছি আমি 8 19 হচ্ছে এখান থেকে 152। 8 দিয়ে কাটলে পাচ্ছি এখান থেকে আমরা 21 × হচ্ছে 19, 19 একে 19 9 হাতে রয়েছে 1, 19 যখন 38 আর 1 হচ্ছে এখান থেকে 39, মানে 399। তো এই তিনটে আমরা পাচ্ছি এখান থেকে। আচ্ছা, আর কি পাচ্ছি এখান থেকে আমরা? এই গুণটা আমাকে তো করতেই হবে। 19 আর 21 করলে 9 21 399 পেয়েছি। 399 ইন্টু হচ্ছে 8, 8 লং 72 2 হাতে রয়েছে এখান থেকে আমাদের 7, 8 লং 72 আর সাথে হচ্ছে 79, 9 হাতে রয়েছে 7, 3 আসছে 24, হাতে হচ্ছে এখান থেকে 31। তাহলে মোট কাজ হচ্ছে এখান থেকে 3192 বাই এই তিনটের এফিসিয়েন্সি আমাকে এখানে জুড়তে হবে। 8 এর 2 10 আর 9 হচ্ছে 19 9, হাতে রয়েছে 1, 9 5 14, 6 20, 1 21 1, হাতে রয়েছে 2, 3 2 5 আর 2 হচ্ছে এখান থেকে 7, 719 হচ্ছে নিচে। এখন আমাকে এই এককের ঘরে দেখো তো 2 আসছে কোন ক্ষেত্রে? অপশানে 4 আর 9 গুণ করলে কত হয় না? 36 6 আর 6 যোগ করলে হচ্ছে 12, 2 কিন্তু আসছে এককের ঘরে। 3 লং 27, মানে 7 আর 6 13, 2 আসছে না। 9 0 0 বাদ দিয়ে দাও, আর এখান থেকে দেখো 6 যোগ করলে কোনোভাবেই কিন্তু 2 আসছে না এককের ঘরে। 9 একে 9 আর 6 15, মানে 2 তো আসছে না। তাহলে একমাত্র অ্যান্সার কী হবে? 4 পূর্ণ 316/719, এটা হচ্ছে আমার অ্যান্সার। পরে প্রশ্ন, নিম্নের কোন সংখ্যা দ্বারা এই সংখ্যাটা বিভাজ্য? এখন দেখো এর এককের ঘরে তো 5 রয়েছে, তাহলে 5 দ্বারা তো ভাগ যাবেই যাবে, তাই না? তাহলে 2 বাদ দাও, এখান থেকে 3 বাদ দাও, দেখো 5 ঢুকে আছে কার মধ্যে? 10-এর মধ্যে ঢুকে আছে। তাহলে এটা কিন্তু আচ্ছা 5 ঢুকে 10-এর মধ্যে, তো এটা তো হবে না, কারণ এর মধ্যে তো 2 নেই। আচ্ছা, তাহলে দেখো 5 কিন্তু একা নেই কোথাও, আর 10-এর মধ্যে কিন্তু 2 আছে। এখন 2 থাকতে গেলে কিন্তু এখানে লাস্টে 0 হতে হবে, কিংবা 2 4 6 আর হতে হবে, কিন্তু 5 থাকতে গেলে আবার এখানে 0 হতে হবে, 0 তো নেই, তাহলে 10 দিয়ে যাবে না। আচ্ছা, 3 দিয়ে আমাকে তাহলে একবার চেক করতে হবে। দেখো এইটা 6 দিয়েও যাবে না, কারণ 6-এর মধ্যেও 2 লুকিয়ে আছে। 3টা দেখি, তাহলে নিশ্চয়ই 3টে হবে না, নিশ্চয়ই 3ই হবে, তাই না? চেক করে দেখতেও পারো একবার। 9 3 12 4 16, 7 হচ্ছে 23, 23 2 25, 5 হচ্ছে 30। তো হ্যাঁ, 3-এর মাল্টিপিল আছে এটা, 3 দিয়ে অবশ্যই যাবে। পরের প্রশ্ন, দোকানদার একটা দ্রব্যের ধার্য মূল্যের ক্রয় মূল্য অপেক্ষা 50% বাড়িয়ে স্থির করে, মানে ধার্য মূল্যকে ক্রয় মূল্য অপেক্ষা 50% বাড়িয়ে স্থির করে। এটা বলছে ধার্য মূল্যের উপর 30% ছাড় দেওয়া হয়, যদি তার লাভ হয় এত টাকা, তাহলে বলছে ফ্যানটার ধার্য মূল্য কত? তো আমি ধরলাম এখান থেকে যে সিপি হচ্ছে এখান থেকে আমাদের 100, তাহলে এখান থেকে আমাদের মার্কড প্রাইসটা কত হবে? না আমি এখান থেকে 50% বাড়াচ্ছি, 50% বাড়ালে কত পাচ্ছি এখান থেকে? আমি 150 পাচ্ছি। আচ্ছা, এইবার কি বলছে এখান থেকে? মার্কড প্রাইসের পর আসবে হচ্ছে এখান থেকে আমাদের সেলিং প্রাইসটা। সেলিং প্রাইসটা কত হবে? না এখানে বলেছে 30% কিন্তু ডিসকাউন্ট, তাহলে 150-এর ওপর 70 বাই হচ্ছে 100 করলে পাচ্ছি আমি 7 হচ্ছে 105। তাহলে এই যে প্রফিটটা পেলাম, 100 টাকায় কিনে 105 টাকায় বিক্রি করলাম, কত না 5 হচ্ছে এই গ্যাপটা। এটার মানটাই এখানে দেওয়া আছে, 5-এর মান দেওয়া আছে এখান থেকে 175। তাহলে 1-এর মান কত হবে এখান থেকে? না 5 3 হচ্ছে এইটা 5 35, তাই তো? হ্যাঁ, 1-এর মান হচ্ছে 35। তাহলে আমার লাগবে কি? ধার্য মূল্যের মানটা কত, অর্থাৎ এখান থেকে আমাদের 150-এর মানটা এখান থেকে আমাদের বার করতে হবে। তাহলে 35 × 150 কত হয়? 5 75-এর 5, হাতে রয়েছে 7, 35 সাথে হচ্ছে 52, 5250 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। অপশান 2 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 22 এবং 88-র মধ্যে বলছে মধ্য সমানুপাতি নির্ণয়। তাহলে 22 আর 88 গুণ করে তার রুট। এখন এই 88 মানে কি আবার লিখতে পারি এখান থেকে? আমি 22 × 4 লিখতে পারি। তাহলে দুটো 22 থেকে একটা 22 বেরোবে, 4 থেকে একটা 2 বেরোবে, মানে 44 হচ্ছে এখানে আমাদের মধ্য সমানুপাতি। অপশান 2 হচ্ছে রাইট অ্যান্সার। আর লাস্ট প্রশ্ন কি বলছে এখানে? দুটো সংখ্যার গসক লসক বলছে এত এত, একটা সংখ্যা এত হলো, অপসংখ্যা কত? সবথেকে সোজা প্রশ্ন। 55 ইন্টু ধরলাম অপসংখ্যাটা হচ্ছে এখান থেকে এক্স, সমান সমান 11 × 495। 11 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 5, তাহলে এক্সের মানটা পাচ্ছি এখান থেকে আমি 5 এবং 45, 99 পাচ্ছি আমরা এখান থেকে। তাহলে অপসংখ্যার মান কত হচ্ছে? না 99। তো এই ছিল আমাদের ক্লাসটা অবশ্যই লাইক করো, কমেন্ট করো কত পারলে, শেয়ার করার জন্য, পরে পাঠ করার জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।